একদিকে যেমন সংসদ চত্বরে ভোট চোর স্লোগান উঠছে, আরেকদিকে স্লোগান উঠছে বাংলার অপমান মানব না, বাঙালি জাত্যাভিমানে বাঙালি আবেগে শান, ভিন রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার, বাংলা কথা বললে হেনস্থার অভিযোগ, সেই অভিযোগে আরও সুর চড়ানো। আজ তৃণমূল সাংসদরা আবার স্লোগান শুরু করলেন, বাংলার অপমান বাঙালির অপমান মানা হবে না। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন সরাসরি। মৈত্রী, একরকম দ্বিমুখী কৌশল বলা যেতে পারে। যেমন বিজেপি বিরোধী দলগুলো একজোটে ভোট চোর স্লোগান তুলে দাঁড়াচ্ছে, সেখানেও তৃণমূল সাংসদরা দাঁড়াচ্ছেন, পাশাপাশি তৃণমূল সাংসদরা বাংলার অপমান বাঙালির অপমান সহ্য করবো না বলেও স্লোগান তুলে দাঁড়াচ্ছেন। দ্বিমুখী কৌশল। একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা খুব স্পষ্ট করে দিয়েছিলেন তাদের একাধিক বৈঠকেই যে বাংলা পশ্চিমবঙ্গের ইস্যু তাদের জন্য মেন প্রায়োরিটি, এবং তাদের কাছে এই মুহূর্তে এই দুটি ইস্যু সব থেকে বড়, কারণ বাংলার মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই দুটি বড় ইস্যুর সাথে। একটা হচ্ছে বাংলা বাঙালি ইস্যু, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে যে ভিন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে গিয়ে এই বাংলার যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে, বাংলা বলার অপরাধে তাদের ওপর হামলা করা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। একদিকে তারা যখন আদালতের দ্বারস্থ হয়েছেন, অন্যদিকে তার পাশাপাশি সংসদেও এই বিষয়টা নিয়ে তারা উত্থাপন করছেন। এবং দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু বাংলার জন্য এই মুহূর্তে, সেটা হচ্ছে এসআইআর, এবং সেই ইস্যুতে অন্যান্য বিরোধী দলের সঙ্গেই কিন্তু সমানভাবে বলা যেতে পারে একেবারে গলার জোর একেবারে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু সমানভাবে দেখা যাচ্ছে, বরঞ্চ কিছুটা বেশি দেখা যাচ্ছে। ফলে দ্বিমুখী লড়াইতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস রয়েছে। আজও কিন্তু দেখা গেল একেবারে এসআইআর ইস্যুতে বিক্ষোভের আগে তৃণমূল সাংসদরা তারা উপস্থিত হন, তাদের হাতে বাংলায় লেখা ফ্লেক্স, এবং সেখানে উল্লেখ বাংলার অপমান মানছি না, এবং তারা স্লোগান তুললেন, তারা গান গাইলেন বাংলায়, এবং বাংলার অসম্মান যে কোনোভাবেই তারা মেনে নেবেন না সেই বিষয়টি কিন্তু তারা এস্টাবলিশ করছেন বারবার করে সংসদ চত্বরে, এবং আজও কিন্তু সেই ছবি দেখা গেল। অতন, ধন্যবাদ। বাংলার মাটি, বাংলার জল।